আজকে ভিডিওতে আমরা গুগল শিটসের মেনু বারে যেই সর্ট, ফিল্টার এবং স্লাইসার আছে এগুলো কিভাবে কাজ করে সেটা দেখব। গুগল শিটসে সর্ট অ্যান্ড ফিল্টার নামে আলাদা ফাংশন আছে, যেটা এই সর্ট অ্যান্ড ফিল্টারের থেকে বেশ কিছু আলাদা। আলাদা মানে কি, এই সর্ট মানে মেনুবারের যে সর্ট এবং ফিল্টার আছে, এইখানে যে ডেটাটা ফিল্টার হয় সেটা যদি আমি ডিলিট করি বা মডিফাই করি তাহলে সেটা পার্মানেন্ট হয়ে যাবে। কিন্তু ফাংশন সর্ট এবং ফাংশন ফিল্টারের ডেটা যদি আমি কোনো মডিফাই করার চেষ্টা করি, এটা কোনো চেঞ্জও হবে না, ডিলিটও হবে না, বিকজ ওই ডেটাটা হলো ভার্চুয়াল ডেটা। এই অ্যাকচুয়াল ডেটার একটা কপি, ফিল্টার্ড কপি অথবা সর্টেড কপি। তো আমরা সর্ট অ্যান্ড ফিল্টার ফাংশনটার ভিডিও আলাদাভাবে দেখব। আপাতত আমরা এখন মেনু বারের যেই সর্ট, ফিল্টার এবং স্লাইসার কিভাবে কাজ করে সেগুলো দেখি। সর্ট ফিল্টারের জন্য আমরা এই টেবিলটা ইউজ করতেছি, যেটার একটা হেডার আছে এবং বাকিগুলি এইসবের এইটার ডেটা। সো লেটস সিলেক্ট যে আমি কোন রেঞ্জে ফিল্টার করতে চাচ্ছি, সর্ট করতে চাচ্ছি। প্রথমে সর্টের দুইটা অপশন আছে, দেখেন, সর্ট শিট অ্যান্ড সর্ট রেঞ্জ, দুইটা স্লাইটলি ডিফারেন্ট। সর্ট শিট হলো বাই ডিফল্ট সে এ টু জেড কলাম এটাকে সিলেক্ট করে সর্ট করবে। অলরেডি সিলেক্ট এইভাবেই সর্ট করা আছে, কারণ কলাম এ 1 2 3 4 দিয়ে সর্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে টপ, এই যে হেডারটা, হেডার রোর কোনো নাম্বার নাই, তাহলে এর কি হবে? দেখেন এই কি হয়, এই শেষে গিয়ে পড়ে গেছে, বিকজ এটার কোনো নাম্বার নাই, কিন্তু এই যে 1 2 3 দিয়ে সর্ট করে ফেলছে। আমি যদি জেড টু এ করি, ওই এইটার যে কোনো নাম্বার নাই, এইটাকে বাইরে ফেলে দিয়ে এই যে 20 থেকে শুরু করে সে সর্ট করে দিল। এখন আমার এই হেডারের সমস্যা কিন্তু সমাধান হয়নি। আবার আসি সেকেন্ড অপশনে, সর্ট রেঞ্জে। সর্ট রেঞ্জ মানে কি, আমি পার্টিকুলার রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি। এই ক্ষেত্রে ওই একই ঘটনা, এ টু কলাম সবগুলি সিলেক্ট করা আছে, তাই এটা ইটস নট ডিফারেন্ট ফ্রম এই যে আগে যা ঘটছে। কিন্তু আমি যদি এই যে এই দুইটা সিলেক্ট করি, ডেটা সর্ট রেঞ্জ কলাম বি ধরে সর্ট করবে, তাহলে কি হবে? দেখেন এই যে প্রোডাক্ট চলে গেছে 12 নম্বরে, বিকজ এই কলাম কোনো চেঞ্জ হয়নি, কোনো সর্টিং হয়নি, এবং এই পাশের কোনো কলাম সর্টিং হয়নি। সো ইট ডাজ নট মেক সেন্স এইভাবে সর্ট করা। হয়তো কিছু কিছু ক্ষেত্রে যদি একটা কলাম খুব ইম্পর্টেন্ট এবং অথবা একটা কলামই আছে আপনি সর্ট করতে চান, দেন ইটস ওকে, বাট আদারওয়াইজ এই সর্ট রেঞ্জ ইউজ করা আপাতত আমাদের দরকার নাই। আমরা আসি সর্ট রেঞ্জের অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে কি আছে? এইখানে আমি বলে দিতে পারবো যে ওকে, ডেটা হ্যাজ এ হেডার রো, একটা হেডার রো আছে। এখন আর অনেক ক্ষেত্রে হয় কি, আপনার দুইটা হেডার রো হয়। আগে একটা হেডার রো কি কাজ করতেছে সেটা দেখি। দেখেন একটা হেডার রো সিলেক্ট করছি, আমাকে বলে দিছে যে ওকে এখন আমি কিভাবে সর্ট করব। প্রোডাক্ট নেম ধরে সর্ট করতে পারি। আমি চাইলে আরো একটা কলাম সিলেক্ট করতে পারি। আপাতত একটা করেই দেখি, এইটাও এ টু জেড অথবা জেড টু এ, এই যে এই নামটা,
এ দিয়ে যেগুলো শুরু সেগুলি আগে চলে যাবে, জেড দিয়ে যেটা শুরু সেটা শেষে আসবে, এ টু জেড। সো এই যে এ দিয়ে শুরু সর্ট হয়ে গেল এবং প্রতিটা রো এর ভ্যালু কিন্তু যার যার রোতেই আছে, there is no problem। এখন আমি যদি এখানে দুইটা রো হেডার করি তাহলে কি হয় দেখেন, সে আমি শুজ দিলাম, এখন আমি সিলেক্ট করলাম সম্পূর্ণ রেঞ্জটা, সবগুলো সিলেক্ট হয়েছে, ওকে হ্যাঁ সবগুলি হয়েছিল। ডেটা শর্ট রেঞ্জ, এই দেখেন কোনো এই যে কোনো ভ্যালিড ডেটা আসতেছে না, প্রথমটা শু আসতেছে কিন্তু এরপরে বি, দিস ইজ নট আ ভ্যালিড সর্টিং। এই দেখেন শু আসছে আর সেকেন্ড হেডারটা এখানে চলে আসছে। সো দুইটা হেডার দেয়া থাকলে আমার সর্টিং এর বিরাট সমস্যা হবে, আসলে অ্যাকচুয়ালি সর্টিং হবে না, সো ওইটা অ্যাভয়েড করবেন। এরপরে আসি সর্টে আর কি আছে দেখি, সর্ট রেঞ্জ, অ্যাডভান্স সর্টিং, ডেটা ফার্স্টেরটা হেডার হিসাবে, প্রোডাক্ট, এরপরে অ্যাড অ্যানাদার সর্টিং অপশন, যেখানে বললাম ওকে এখন শু সাইজ ধরে সর্ট করবে, তারপরে প্রথমে প্রোডাক্টের নাম ধরে সবগুলা নাম একসাথ করবে, তারপরে ওই প্রোডাক্টের ভিতরে যেই সাইজগুলো আছে সবার আগে 5, 6, 7 এইভাবে সর্ট করবে, অথবা আমি 12, 11, 9 এইভাবে সর্ট করবে, and then by cost or price or date introduced, যেভাবে আপনার দরকার হয়, যেইভাবে যতগুলি কলাম আছে এরকমভাবে আসতে থাকবে। আমি যদি সর্ট করি, এই দেখেন এই যে নাইকি এয়ারের ফার্স্টে নাম ধরে সর্ট করছে, তারপরে শু সাইজ ধরে সর্ট করছে, এরপরে সে এই 12 তিনটা আছে সেই তিনটার মধ্যেই সর্টিং করছে। এই যেমন নাইকির মধ্যে সাইজটা সর্ট করছে, অন্য সাইজ কিন্তু আলাদাভাবে সর্ট করছে, যে পুমার সাইজ আলাদাভাবে সর্ট করছে, ঠিক একইভাবে ফার্স্টে প্রোডাক্ট নেম একসাথ করে তার ওই পার্টিকুলার নেমেরই সাইজ ওয়াইজ সর্ট করছে এবং এই সাইজের একই সাইজের প্রাইস ওয়াইজ সর্ট করছে। নাও প্রাইস ওয়াইজ সর্ট করছে না, ও না সরি, আমি মোস্ট লাইকলি ডেট ইন্ট্রোডিউস দিয়ে সর্ট করাইছি, সেই জন্য সে ডেট ইন্ট্রোডিউস হিসেবে সর্ট করছে। নাও এইখানে একটা জিনিস বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি নতুন রো এখানে অ্যাড করেন সে কিন্তু অটোমেটিক্যালি এই সর্ট অর্ডারে পড়বে না। এইটা সর্টিং এইভাবে যে মেনু বারের যে সর্টিংটা আছে এইটা ওইভাবে কাজ করে না, ফিল্টারও তাই, সর্টিং এবং ফিল্টার দুইটাই যদি আপনি নতুন ডেটা অ্যাড করেন অটোমেটিক সর্টেড এবং ফিল্টার্ড হবে না। যদি আপনি এটা করতে চান তাহলে ওইটার জন্য আলাদা অ্যাড অন ইউজ করতে হবে, বাই ডিফল্ট এটা আপনাকে সর্টিং করবে না। এখন আমরা আসি ফিল্টারে, ক্রিয়েট ফিল্টার, ডেটা সিলেক্ট করি, ক্রিয়েট ফিল্টার, এই দেখেন উপরে এই যে অ্যারো মতো চলে আসছে, ড্যাশ ড্যাশ দিয়ে অ্যারো বানানো হয়েছে, এটা কিন্তু সর্ট হয়নি, সরি ফিল্টার হয়নি, সর্ট হয়েছিল সেই ডেটার উপরেই। এখন আমি ফিল্টার করতে চাচ্ছি, ফিল্টার মানে কি, এই দেখেন এইটাতে ক্লিক করলে অপশন চলে আসবে, বাই ডিফল্ট কি আসতেছে
এই যে সবগুলি ডেটাই দেখাচ্ছে। এখন আমি বললাম না, আমি শুধু নাইকি এয়ার ম্যাক্স দেখতে চাচ্ছি। ওকে ক্লিক করলাম, এই যে নাইকি এয়ার ম্যাক্স, শুধু নাইকি এয়ার ম্যাক্স দেখাচ্ছে। এটা যে ফিল্টার ডেটা সেটা কিভাবে বুঝবেন? এই দেখেন এই অ্যারো আর এইখান থেকে এইটা ডিফারেন্ট। এই যে দেখেন একটা চোঙ্গা দেখাচ্ছে, চোঙ্গার মানে হলো গিয়ে এইটা দিয়ে এই টোটাল টেবিলটা ফিল্টার করা হয়েছে। এই যে ডান দিকে নিচে এইখানেও দেখাবে মোট কয়টা রো আছে এবং কয়টা রো ফিল্টার্ড হয়েছে বা ডিসপ্লে হয়েছে। ওকে, সো আবার সিলেক্ট অল করলাম। এখন আমরা কালারের ব্যাপারটা আমরা পরে দেখতেছি, আগে দেখি এই যে ফিল্টার কন্ডিশন। এই যে এখন কি হলো, ফিল্টার বাই ভ্যালিউ এই কলামের, কিন্তু প্রতিটা কলামেরই এইভাবে আলাদাভাবে করতে পারেন। আমরা প্রোডাক্ট নিয়ে করি, দেখি কি হচ্ছে। এইটা ভ্যালু হিসাবে দেখলাম। এখন আমি যদি কন্ডিশন দেখতে চাই তাহলে আমি আমাকে কন্ডিশনটা বলতে হবে যে টেক্সট কন্টেইনিং হোয়াট, এই যে এই বক্সে লিখতে হবে। সে আমি লিখি এয়ার লিখে এই যে নিচে আসতে হচ্ছে আমাকে, স্ক্রিনটা ছোট হওয়ায়। ওকে, ওকে প্রেস করলাম। এই দেখেন এয়ার যেখানে লেখা ছিল সবগুলি প্রোডাক্ট এখানে চলে আসছে। রিবকের এয়ার নাই, বাট স্টিল আমরা এই টেবিলের জন্য এইভাবে করতেছি। এই ফিল্টারের উপরেই আমি আরও ফিল্টার করতে পারি। ওকে, আমি সাইজ ফিল্টার বাই কন্ডিশন কি গ্রেটার দেন সে 10। এই যে এইটা নাই হয়ে গেল, তার মানে কি হলো, আমি এরকম করে আলাদা আলাদা ভাবে ফিল্টার করে ফেলতে পারি। প্রতিটা কলামে আলাদা আলাদা ফিল্টার কন্ডিশন দিতে পারি। সো এইভাবে ফিল্টার করে আমার কস্টের উপরে ওইটার এখন আরও ফিল্টার করা যায়। সে আমি এইটা দেখতে চাচ্ছি না, চলে গেল। এই যে দেখেন তিনটা কলামে ফিল্টার চলে আসলো। সো আগের ডেটাতে চলে আসি। এখন ফিল্টারের আরও একটা অপশন আছে। আমি স্পেসিফিক্যালি সে পুমা RX খুঁজতে চাচ্ছি। রাইট ক্লিক করলে এই যে ক্রিয়েট ফিল্টার অথবা ক্রিয়েট ফিল্টার বাই সেল ভ্যালু। সো স্পেসিফিক্যালি এই যে এই সেলের ভ্যালুর উপরে বেস করেই সে এই ফিল্টারটা ক্রিয়েট করতেছে। এখন এইখানে এসে আপনি আরও মডিফাই করতে পারবেন, কিন্তু এই যে রাইট ক্লিক করে কিন্তু আপনি ওই লিমিটেড অপশনটাই পাচ্ছেন। একটা সেলের ভ্যালু দিয়েই সে এইখানে ফিল্টার করাচ্ছে। সো লেটস রিমুভ দ্য ফিল্টার। এখন আমরা দেখি ডেটার এই স্লাইসার কিভাবে কাজ করে। এই স্লাইসারের জন্য আমি আগে ডেটাটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে অ্যাড স্লাইসার, এই যে এইখানেও ডেটাটা সিলেক্ট করে নেওয়া যায় রেঞ্জটা। সো আমি চাচ্ছি যে প্রোডাক্ট নেম ধরে এই ফিল্টারিংটা হবে। এই দেখেন এখানে প্রোডাক্ট নেমটা চলে আসলো। এখন এই বক্সটা দিয়ে কি করবেন, মেইনলি প্রেজেন্টেশনের জন্য এটা খুব দরকার পড়ে যে আমি ডেটাটা ফিল্টারিং করব অন দি ফ্লাই, কাউকে প্রেজেন্ট করাচ্ছি, তখন এইখানে এই যে ডেটাতে গিয়ে বারবার এটা না করে এইখানে এসে আমি বলতে পারি ওকে আমি শুধু সবগুলি বাদ দিয়ে স্পেসিফিক নিউ ব্যালেন্স শু দেখতে চাচ্ছি। ওকে করলাম, এই যে দেখায় দিল। এখন আমি
চাচ্ছি না আগের মতোই যে আরো কিছু কন্ডিশন অ্যাড করব সে কোথায় প্রোডাক্ট নেমে কিন্তু অন্যগুলাতে না এইখানে বললাম ওকে টেক্সট contains air ওকে এই দেখেন যেইখানে এয়ার আছে সেই ডেটাগুলি এই স্লাইসার আমাকে দেখায় দিচ্ছে ইট ইজ এ ওয়ে অফ মানে আপনার প্রেজেন্টেশনটা দেখতে একটু ভালো দেখাবে অ্যান্ড যারা ইউজ করবে তারা হয়তো এইটা দে উইল বি মোর কমফোর্টেবল এটা ইউজ করতে এখন আপনি চাইলে স্লাইসার ইউজ করতে পারেন বা এইখান থেকেই সরাসরি ফিল্টার ইউজ করতে পারেন ওকে তো আপনি এখন আমরা এটা স্লাইসারটা ডিলিট করে দিই এই যে আমার অরিজিনাল ডেটা সব যেভাবে ছিল সেভাবেই আছে এখন একটা যেই জিনিসটা আগে শুরুতেই বলতেছিলাম যে আমি যদি এই ফিল্টারে ডেটা ডিলিট করে দিই এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে জিনিসটা দেখায় কি হচ্ছে এখন একটা ডেটা ফিল্টার করি প্রোডাক্ট নেম সে সব ক্লিয়ার করে নিউ ব্যালেন্স দেখতে যাচ্ছি যে 15, 5 and 20 ডিলিট হয়ে যাবে সো এই তিনটা রো আমি রাইট ক্লিক করে ডিলিট রোজ এখন আমি বললাম রিমুভ ফিল্টার আমার রোগুলি নাই হয়ে গেছে এই তিনটা রো 21 পর্যন্ত আমার ডেটা ছিল এই দেখেন 21 পর্যন্ত আমার ডেটা ছিল নাই হয়ে গেছে আনডু করি 21 পর্যন্ত আমার অরিজিনাল ডেটা সো ব্যাপারটা হলো এই মেনু বারের সর্ট এবং ফিল্টারে যদি আমি যেটা ডিলিট করি বা মডিফাই করি এটা পার্মানেন্ট হয়ে যাবে আর ফিল্টার অ্যান্ড সর্ট ফাংশন সেটা আমরা অন্য ভিডিওতে দেখব আজকে এই পর্যন্তই